হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্ত বিষয়ের ডেসক্রিপটিভ এবং এমসিকিউ ক্লাস করানো হয়, অর্থাৎ ম্যাথ, জিআই, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে সমস্ত বিষয়, ইংলিশ, প্রত্যেকটা বিষয়ের কিন্তু এমসিকিউ প্লাস কনসেপ্টের ক্লাস করানো হয়। তাহলে আজকে আমরা স্ট্যাটিক জিকের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের প্রশ্ন, যেগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্ন আজকে অপেক্ষা করছে। দেখো, সবার প্রথম প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইনি উপদেষ্টা কে? তাহলে দেখো কোশ্চেনটা বলছে ভারত সরকারের প্রথম আইনি উপদেষ্টাকে। অপশনে রয়েছে অপশন এ আইন মন্ত্রী, অপশন বি অ্যাটর্নি জেনারেল, অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি রয়েছে প্রধানমন্ত্রী। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেল যে পদটা, সেই পদে নিযুক্ত ব্যক্তিই কিন্তু ভারত সরকারকে সমস্ত রকম আইনি পরামর্শ দিয়ে থাকে। তাহলে ভারত সরকারের অ্যাটর্নি জেনারেল ইনি কিন্তু ভারতের প্রথম আইনি উপদেষ্টা, এবং এই পদটা কিন্তু সংবিধানের ৭৬ নম্বর ধারা তে উল্লেখ আছে। তাহলে এই যে অ্যাটর্নি জেনারেল পদটা, এটা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে সেটাও যদি প্রশ্ন আসে তোমরা বলতে পারবে ৭৬ নম্বর ধারায় কিন্তু এটার উল্লেখ রয়েছে। এবং ভারতের অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি ১৯৫০ সালে নিযুক্ত হয়েছেন, এবং স্বাধীন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল হলেন এমসি সেটালভাত। তাহলে এটাও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে অ্যাটর্নি জেনারেলের এই পদটা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত করা হয়? ৭৬ নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত করা হয়। এবং স্বাধীন ভারতে প্রথম কত সালে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করা হয় কাউকে? ১৯৫০ সালে। এবং কোন ব্যক্তি প্রথম স্বাধীন ভারতের অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন সেই উত্তরটা মনে রাখবে, এমসি সেটালভাত। এই ব্যক্তি কিন্তু ছিলেন প্রথম স্বাধীন ভারতের অ্যাটর্নি জেনারেল। এবং অ্যাটর্নি জেনারেল এই পদটা মানে কার দ্বারা নিযুক্ত করা হয় এই অ্যাটর্নি জেনারেল পদে? এটাও কিন্তু মনে রাখবে, রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এই অ্যাটর্নি জেনারেল পদে কিন্তু কোনো ব্যক্তিকে নিযুক্ত করা হয়। তাহলে এখান থেকে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা আরো 4টে প্রশ্নের উত্তর কিন্তু সলভ করে ফেললাম। এইভাবেই অধিকাংশ প্রশ্নের সাথে কিন্তু আমরা আরো অনেক প্রশ্ন কিন্তু আরো সলভ করব, এক্সট্রা প্রশ্ন। পরের কোশ্চেনটা দেখো, বলছে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক প্রাপক কে? অপশন এ তে রয়েছে রাকেশ শর্মা, অপশন বি তে রয়েছে অমর্ত্য সেন, অপশন সি তে রয়েছে অভিনব বিন্দ্রা, অপশন ডি তে রয়েছে সিভি রমন। তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অভিনব বিন্দ্রা। তোমরা এই যে কিছুদিন আগে WBSSC যে গ্রুপ ডি এর পরীক্ষা দিলে সেখানেও এই প্রশ্নটা তোমরা পেয়েছো যে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা পেয়েছেন। তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন। তাহলে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে কিন্তু অভিনব বিন্দ্রা স্বর্ণপদক পেয়েছিলেন। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? অপশন এ তে রয়েছে দাদাভাই নৌরোজি, বি পিনাকি চন্দ্র ঘোষ, সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, ডি সুকুমার সেন। তাহলে ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কিন্তু অপশন ডি সুকুমার সেন। ইনি কিন্তু ভারতের প্রথম নির্বাচন কমিশনার, এবং স্বাধীন ভারতে ১৯৫০ সালে তাকে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হয়। এবং এই পদটা ১৯৫৮ সাল পর্যন্ত এই পদে অর্থাৎ
ভারতের নির্বাচন কমিশনার পদে কিন্তু সুকুমার সেন নিযুক্ত ছিলেন। তাহলে 1950 সালে তাকে নিযুক্ত করা হয় এবং 1958 সাল পর্যন্ত সুকুমার সেন কিন্তু ভারতের নির্বাচন কমিশনার ছিলেন। এবং এখান থেকে আরো একটা বিষয় মাথায় রাখবো যে বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদের এটাও মাথায় রাখতে হবে বর্তমানে 26তম নির্বাচন কমিশনার রয়েছেন, যার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। এই নামটাও তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাহলে বর্তমানে রয়েছে 26তম নির্বাচন কমিশনার এবং সেই পদে বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। আর সর্বপ্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন। তাহলে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কোন ব্যক্তি পরমবীর চক্র পুরস্কার পেয়েছেন? অপশন এতে আছে সোমনাথ শর্মা, বি সুব্রত মুখার্জি, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি হরগোবিন্দ খোরানা। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ সোমনাথ শর্মা ভারতের প্রথম ব্যক্তি যিনি পরমবীর চক্র পুরস্কার পেয়েছেন। এবং সেটা কি কারণে পেয়েছেন বা কত সালে? 1947 সালে 3 নভেম্বর দেখা যায় জম্মু কাশ্মীর, এখন তো বর্তমানে ভাগ হয়ে গিয়ে লাদাখ আর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত, কিন্তু সেই সময় যে জম্মু কাশ্মীর সেখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে বাডগাম যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এই সোমনাথ শর্মা। তাহলে 1947 সালের 3 নভেম্বর জম্মু কাশ্মীরে, কোথায় হয়েছিল? জম্মু কাশ্মীরে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম বাডগাম যুদ্ধ। সেই যুদ্ধের যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সোমনাথ শর্মা, তার জন্য ভারতে প্রথম তাকে পরমবীর চক্র পুরস্কার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের প্রথম কোন ব্যক্তি গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন? অপশন এ তে আছে দাদাভাই নওরোজি, অপশন বি আছে সুকুমার সেন, অপশন সি এ আর রহমান, অপশন ডি কোনোটিই নয়। এখান থেকে গোল্ডেন গ্লোবের যে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে এ আর রহমান, অর্থাৎ বিখ্যাত একজন সঙ্গীত পরিচালক এবং গায়ক এ আর রহমান, তিনি কিন্তু গোল্ডেন গ্লোব পুরস্কারটি পেয়েছিলেন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন খেলোয়াড় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম, ভারতের মধ্যে থেকে প্রথম দ্বিশত রান করে, অর্থাৎ 200 রান করে, প্রথম কে? অপশন এতে আছে সৌরভ গাঙ্গুলি, বি সুনীল গাভাস্কার, সি বিরাট কোহলি, ডি হচ্ছে সচিন তেন্ডুলকার। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি সচিন তেন্ডুলকার কিন্তু ভারতের মধ্যে প্রথম ব্যক্তি মানে খেলোয়াড় যিনি আন্তর্জাতিক স্তরে ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রান করেন। এবং তিনি কার বিরুদ্ধে সেদিন মানে সেই ম্যাচে দ্বিশত রান করেছিলেন? অবশ্যই মাথায় রাখবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার এখান থেকে আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে যে এরকম দ্বিশত রান করে ওয়ানডে যে ক্রিকেট খেলাগুলো হয়েছে সেখানে ওয়ানডে যে ক্রিকেট সেখানে দ্বিশত রান করেছেন আর কোন কোন খেলোয়াড়, তাদের নামও মনে রাখবে। তার মধ্যে থেকে অন্যতম প্রধান রোহিত শর্মা, আরেকজন রয়েছেন বীরেন্দ্র সেহবাগ, তার সাথে আরো একজন রয়েছে বীরেন্দ্র সেহবাগ ছাড়াও ঈশান কিষান। আর বর্তমানে লাস্ট যে ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রান করেন তার নামটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না, এটা তোমাদের জন্য একটা টাস্ক দেওয়া থাকলো। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখি কি বলছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে প্রথম গ্র্যাজুয়েট হয়েছেন কোন ব্যক্তি? অপশন এ তে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডি উদয় শঙ্কর। দেখো এখানে যে নামগুলো রয়েছে তাদের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট। এবং তিনি কিন্তু একা গ্র্যাজুয়েট না, আরো একজন রয়েছেন, তার নাম হচ্ছে যদুনাথ বসু। তাহলে যদুনাথ বসুও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। এবং যদি সালটা দেখি তাহলে সেটা কত সালে? 1858 সালে।
একই সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু 1858-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কি বলছে। দাবা খেলার প্রথম বাঙালি গ্র্যান্ড মাস্টার কে? অপশন এতে রয়েছে পঙ্কজ রায়, বি দিব্যেন্দু বড়ুয়া, সি অমিতাভ চৌধুরী, ডি কোনোটিই নয়। কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে দাবা খেলার প্রথম বাঙালি গ্র্যান্ড মাস্টার কে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন। যখনই আসবে বাঙালি গ্র্যান্ড মাস্টার অথবা পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ড মাস্টার কে, তখনই যে নামটা আসবে সেটা হচ্ছে দিব্যেন্দু বড়ুয়া। যদি এখানে প্রশ্নটা দিত যে ভারত থেকে প্রথম কে দাবা খেলার গ্র্যান্ড মাস্টার হয়েছেন, তখন উত্তর হয়ে যেত কিন্তু বিশ্বনাথন আনন্দ। তাহলে মাথায় রাখবে, যখনই দেবে ভারতের প্রথম দাবা খেলার গ্র্যান্ড মাস্টারকে, তখন হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ। আর যখন দেবে বাঙালি বা পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ড মাস্টারকে দাবা খেলার, তখন দিব্যেন্দু বড়ুয়া হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার প্রাপক কে? অপশন এ তে রয়েছে চিত্তরঞ্জন দাস, বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সি সোমনাথ চট্টোপাধ্যায়, ডি ডাক্তার বিধান চন্দ্র রায়। তাহলে এটার যে সঠিক উত্তর, প্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার প্রাপক ছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ এবং সব থেকে যে বিষয়ে তিনি বিখ্যাত ছিলেন তার কারণ হচ্ছে তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কিন্তু 1961 সালে ডাক্তার বিধান চন্দ্র রায়। পরের প্রশ্ন, প্রথম বাঙালি এভারেস্ট জয়ী কে ছিলেন? অপশন এ তে রয়েছে সত্যব্রত দাম, অপশন বি তে রয়েছে ফু দর্জি, সি সোমনাথ শর্মা, ডি কোনোটিই নয়। এটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ সত্যব্রত দাম। ইনি হচ্ছেন বাঙালি হিসাবে প্রথম এভারেস্ট জয়ী এবং তিনি 2004 সালে এভারেস্ট জয় করেছিলেন এবং প্রথম বাঙালি হিসাবে এভারেস্ট জয় করেছিলেন। তাহলে এটা মাথায় রাখবে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ওয়াইফাই সিটি কোনটি? অপশন এ রয়েছে কলকাতা, বি দিল্লি, সি মুম্বাই, ডি চেন্নাই। এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, তবে এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বেঙ্গালুরুকেও দেখতে পাই, কিন্তু অধিকাংশ উত্তরের ক্ষেত্রে কিন্তু ভারতের প্রথম ওয়াইফাই সিটি সম্পূর্ণ, সেটার সঠিক উত্তর হচ্ছে মুম্বাই হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য কোনটি? এ রয়েছে হিমাচল প্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি কেরালা, ডি মহারাষ্ট্র। ভারতের একদম প্রথম ডিজিটাল সাক্ষরতা যুক্ত যে রাজ্যটি ছিল সেটা হচ্ছে কেরালা। বর্তমানে আরো বেশ কিছু দক্ষিণ ভারতের দেশ রয়েছে, কিংবা আরো কয়েকটা দেশ বলছি কেন, রাজ্য রয়েছে, যেরকম ধরো কর্ণাটক রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, ওদিকে গুজরাট রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু একদম ডিজিটাল রাজ্য, কিন্তু কেরালা হচ্ছে সবার মধ্যে প্রথম ডিজিটাল রাজ্যের স্বীকৃতি পায় ভারতে। ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? অপশন এ তে রয়েছে হিন্দু কলেজ, বি আলিগড় মুসলিম মহাবিদ্যালয়, সি বেথুন কলেজ, ডি কলকাতা মেডিকেল কলেজ। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেথুন কলেজ। এটাই হচ্ছে ভারতের প্রথম মহিলা কলেজ এবং এশিয়ার মধ্যেও বলা যায় মেয়েদের জন্য সংগঠিত একটা প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই বেথুন কলেজ। তাহলে এই যে বেথুন কলেজ, এটা কত সাল থেকে? এটা কিন্তু আসলে প্রথম অবস্থাতে স্কুল হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরা দেখতে পাই 1879 সালে আমরা 1879-এ আমরা দেখতে পাই যে বেথুন স্কুল যেটা, সেটা কিন্তু বেথুন কলেজ হিসাবে পরিচিত হতে শুরু করে বা বেথুন কলেজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এবং এখান থেকেই কিন্তু দুজন বিখ্যাত মহিলা ব্যক্তিত্ব গ্র্যাজুয়েট হন এই বেথুন কলেজ থেকে। তাদের নাম কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে বেথুন কলেজ থেকে প্রথম গ্র্যাজুয়েট হয়েছেন কোন কোন বিখ্যাত ব্যক্তিত্ব বা কোন কোন মহিলা, তাদের নাম কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তারপরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? অপশন এ তে আছে কেরালা, বি হিমাচল প্রদেশ, সি সিকিম, ডি মেঘালয়। এখান থেকে সঠিক উত্তর হচ্ছে প্রথম কার্বন মুক্ত রাজ্য হিমাচল প্রদেশ, সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতের প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য কোনটি? মানে এটা পুরোটাই অর্গানিক স্টেট, সবকিছুতে কোথাও কোনো রাসায়নিক সার, কীটনাশক এই সমস্ত ব্যবহার হয় না বললেই চলে বা হয়ই না। তাহলে ভারতের প্রথম সম্পূর্ণ অর্গানিক স্টেট কোনটা? অপশন এতে রয়েছে সিকিম, বি অরুণাচল প্রদেশ, সি হিমাচল প্রদেশ, ডি মেঘালয়। এখান থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিকিম। এটাই হচ্ছে ভারতের একদম প্রথম এবং সম্পূর্ণ অর্গানিক স্টেট। দেখো, আজকের যে স্ট্যাটিক জিকের ক্লাসটি সেটা এই পর্যন্তই। আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং প্রশ্ন আলোচনা করতে করতে তোমাদের জন্য কিন্তু দুটো প্রশ্ন দেওয়া থাকলো, সেগুলো কিন্তু প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু উত্তরগুলো অবশ্যই লিখবে। আর যারা এখনো পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে পারছে না তাদের সঙ্গে কিন্তু এই এসবি ইনস্টিটিউটের ক্লাসের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।